ব্রিটিশ ভারত ঔপনিবেশিক ইতিহাস ও স্বাধীনতার পরবর্তী সময়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা প্রাচীন ইঞ্জিনিয়ারিং সংস্থা জেস অ্যান্ড কোম্পানি আজও অচল অবস্থায়। 1788 সালে ইংল্যান্ডের ডার্বিশায়ারে ব্রিন অ্যান্ড কোম্পানি নামে পথ চলা শুরু হলেও 1820 সাল থেকে সংস্থাটি পরিচিত হয় জেস অ্যান্ড কোম্পানি নামে। ভারতীয় রেল ও ভারী শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই সংস্থা গত এক যুগ ধরে কার্যত বন্ধ। 2003 সালে কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতির আওতায় রুইয়া গ্রুপ জেসপের 72% শেয়ার কিনে নেয়। সেই সিদ্ধান্ত পরবর্তীকালে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসে। আর্থিক লোকসান, নীতিগত পরিবর্তন, বেসরকারীকরণের চাপ ও ব্যবস্থাপনার ব্যর্থতায় ধীরে ধীরে উৎপাদন বন্ধ হয়ে যায়। একের পর এক কারখানা বন্ধের সিদ্ধান্তে গভীর সংকটে পড়ে জেস। গত কয়েক বছরে সংস্থাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে। কখনো কারখানায় আগুন লাগার ঘটনা, কখনো যন্ত্রাংশ বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ। সব মিলিয়ে জেস আরো অন্ধকারে তলিয়ে গিয়েছে। দীর্ঘ এক যুগ ধরে চলছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে মুক্তির দাবিতে বারবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছে দরবার করেছেন জেসপের কর্মীরা। নিবার জেস ওয়ার্কস অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে এবার একটি দীর্ঘ বিক্ষোভ মিছিল বের হয়। 1 নম্বর বিমানবন্দর এলাকা থেকে পদযাত্রা শুরু করে পথসভা করে আন্দোলনকারীরা। পাশাপাশি বন্ধ কারখানা পুনরায় চালু করতে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতা না হলে কোন আন্দোলন সংগঠিত হয় না। যখন মমতা ব্যানার্জি আন্দোলন শুরু করেছিলেন তখনও অনেক অসহযোগিতা করেছিল। যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন তারাও আজকে মমতা ব্যানার্জিকে কিছু কিছু লোক সহযোগিতা করেছিল। অতএব আমাদের সবাই সহযোগিতা করে, অতএব সব সহযোগিতা করবে। আগামী দিনে আমরা রাজ্যপালকে স্মারকলিপি দেবো। রাজ্যপালকে আমরা স্মারকলিপি দিয়ে বলবো, বিগত দিনে রাজ্যপালকে আমরা স্মারকলিপি দিয়েছি। লাস্টে আমরা রামনাথ কোবিন্দ মহাশয়